গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ অনেক দিন বাদে আমার শ্বশুর বাড়ি থেকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই কটা দিন ঘুরে বেরিয়েছি বাবার বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি। আজ আসল ঠিকানা, অর্থাৎ বিয়ের পরে মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি বা বরের বাড়ি, যে সেখানে ফিরে আসলাম। তো আর শুরু করে দিলাম আমার সংসারের কাজ। নিজের সংসার ছাড়া অন্য সব জায়গায় আমাকে ছাড়াও কিন্তু কাজবাজগুলো অনায়াসে হয়ে যায়, কিন্তু নিজের সংসারের কাজ নিজে না করলে সব কাজ পড়েই থাকে, তাই না বন্ধুরা? তো এখানে তো ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হয়। অবশ্য আমার শাশুড়ি মা অনেক কাজ করেন, তবুও উনি কাজ করবেন আর আমি বসে থাকবো, সেটা তো হতে পারে না। তো বন্ধুরা, সকালে বাসি কাজবাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি, আর একটা তরকারিও হয়ে গেছে, হেলাঞ্চা শাকের তরকারি। এখন করছি ছোট বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তো বেগুনটাকে আগে ভেজে নিয়েছি, আর এখন কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি সোমবার দিয়ে দিয়েছি কালো জিরে, আদা আর টমেটো, তারপর নুন, হলুদ এবং বাটা ধনে ও জিরে মশলা আমি দিয়ে কষিয়ে একটু জল ঢেলে দিলাম। তারপর জলটা ফুটলে ভাজা মাছ দিয়ে দিয়েছি, আর দিয়েছি ভাজা বেগুন। তারপর এটাকে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তো খেতে বেশ ভালোই হয়েছিল। তারপর ঠাকুর ঘরে চলে আসলাম স্নান টান করে। তো ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়া দেখো হয়ে গেছে। এখন তোমাদেরকে আমার ঠাকুরের আসনটা দেখিয়ে দিচ্ছি। আমার দুটো ঠাকুরের আসন তোমাদেরকে এর আগের ব্লগেও আমি দেখিয়েছি। তো পুজো টুজো করে তারপর ক্যামেরার সামনে চলে আসলাম। আমি কিন্তু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু হাসি পাই না লজ্জা পাই নিজেও বুঝতে পারি না। যাই হোক, আস্তে আস্তে একদিন ঠিকই কথা বলতে পারবো ভালো করে। তো তারপর আবারও রান্নাঘরে চলে আসলাম সোনা বাবার খাবার বানাতে। সিমাইয়ের পায়েস করব। তো তার জন্য আমি সিমাইটাকে ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি গরুর দুধ সোনাইকে খাওয়াই। আর তারপর দেখো মা এদিকে সজনে পাতাগুলো এনেছে রাস্তার একটা গাছ থেকে। মা বাবা দুজনেরই প্রায় হাই প্রেশার, তো তাই জন্য এই পাতার রস বা ভাজা করে খাবে। তো আর এখন চলে আসলাম সিমাই নিয়ে বাবাইকে খাওয়াবো। ও অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই বায়না শুরু করেছে আমি জল বিস্কুট খাবো। ঠাম্মি সেটা ওকে খাইয়ে খেলা করছিল ওকে নিয়ে, আর আমি তার মধ্যে কাজগুলোকে সেরে নিলাম। তো কিছুক্ষণ চুপচাপ বসে খাচ্ছিল, আর এখন দেখো আঁকতে শুরু করে দিয়েছে। জানো তো বন্ধুরা, এই বয়সে ওর যে আঁকার হাত এত সুন্দর হয়েছে তা দেখে আমরা বড়রা চমকে যাই। যেটা দেখবে সেটাই আঁকার চেষ্টা করে, খুব ভালো না হলেও মোটামুটি হয়। আর ভালো আঁকার বয়স কি ওর হয়েছে তাই বলো? তো ওর সাথে একজন থাকতে হবে, তাকে ও দেখাবে যে ও কি এঁকেছে, আর তার প্রশংসা করতে হবে। তবে ওর পেন্সিল স্লেট তাকে ধরতে দেবে না। আর দিনের মধ্যে অনেকটা সময় ও এই আঁকা নিয়ে পড়ে থাকে। তো দেখো এখন আঁকলো একটা সামুদ্রিক মাছ। তিনটি মাছ এঁকেছে, দুটি সামুদ্রিক মাছ, আরেকটা কি সেটা বুঝতে পারছি না, ওই বলতে পারবে। তো যাই হোক, যেমনই আঁকুক না কেন আঁকার চেষ্টা করেছে, এটাই অনেক বড়। তো ওর প্রশংসা করলে আরো খুশি হয়ে যায়, আর ওর আঁকার উৎসাহটা আরো বেড়ে যায়। তো নতুন ছবি আঁকতে আরো ওর উৎসাহ বাড়ে। তো অনেকটাই প্রশংসা করে ফেললাম আমার নিজের ছেলের, কিন্তু ওর এই ইচ্ছা বলো বা প্রতিভা বলো, এটা না শেয়ার করতে পারলে আমার ভালো লাগছিল না তোমাদের সাথে, তো তাই করলাম। তো এখন ওর নখটা কেটে নিচ্ছি। আমি কিন্তু ব্লেড দিয়েই ওর নখটা কাটি। এই যে কি পাখি, এটা কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ বন্ধুরা, এটা বাজ পাখি। আমাদের বাড়ির বাথরুমের পাশে এসে বসেছিল। মা ডেকে বললো, দেখো তো এটা কি পাখি। আমি বললাম বাজ পাখি। তো আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না যে পাখিটা এখানে কি করে আসলো। পরে বাবা আসলে বাবাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম এটা অন্য পাড়ার একজনের বাড়ি পোষা পাখি। তো আমি কিন্তু এই প্রথম সামনাসামনি এই বাজ পাখিকে দেখলাম, একটু ভয়ও পাচ্ছিলাম ভিডিও বানানোর জন্য। তো তারপর বিকেলের দিকে চলে আসলাম। সোনা বাবা এখন ভুট্টা খাবে। ও প্রথমবার এই ভুট্টা হাতে নিয়েছে, আর এটা ভালো করে দেখছিল, মনোযোগ দিয়ে দেখছিল। তবে এর আগে ও ভুট্টার ছবি আঁকার চেষ্টা করেছে। তারপর দেখো ভুট্টাটাকে আমি গ্যাসে পুড়িয়ে দিলাম। এটা খুবই কচি ছিল। তো কিছুক্ষণ পর চলে আসলাম। বাবা হাট থেকে সবজি বাজার নিয়ে এসেছে, আর আজ হাটবার। আর এখন সেই সবজিগুলোকে ফ্রিজে ভরবো, তার জন্য একটা ক্যারি ব্যাগ নিয়েছি, আর ক্যারি ব্যাগে সবজিগুলোকে ভরে নিচ্ছি। তবে এতে সবজিগুলো অনেকদিন টাটকা থাকে, আমরা সবাই জানি।
তো তারপর দেখো মা একটা দরকারে বাজারে গেছিল, আর মা আমার জন্য এনেছে ফুচকা আর সবার জন্য এনেছে সিঙ্গারা। সবাই ফুচকা খায় না। তো দেখো কার কার জিভে জল এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুচকা খেতে ভালোবাসে না এমন মেয়ে কমই হয়, বিশেষ করে আমাদের জেনারেশন। তো আমি নিচে বসে ফুচকা খাচ্ছিলাম, আর সোনা বাবা দেখো বসে আঁকি করছে। তো একটা শুকনো ফুচকা খেয়েছে, ও এখন আঁকছে। কি আঁকছে তোমাদেরকে দেখাই, দেখো একটা ব্লু আইসক্রিম এঁকেছে আর একটা ওয়াটারমেলন আইসক্রিম এঁকেছে। আর এখানে কি আঁকছে একটু পরেই বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাই না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।